ময়দানে কে শক্তিশালী এই প্রশ্নের উত্তর সবসময় সহজ নয়, কারণ শুধু অস্ত্র নয়, কৌশলই অনেক সময় নির্ধারণ করে দেয় বিজয়। আর সেই কৌশলের খেলায় এখন যেন এক ধাপ এগিয়ে আছে ইরান। স্বাভাবিকভাবেই ইরানের সাফল্যে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের থেকে বহু গুণ এগিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধ তারা দ্রুত শেষ করতে পারছে না। কেন? কারণ ইরান সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে খেলছে ভিন্ন এক খেলা, কৌশলের খেলা। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার দেখিয়ে দিয়েছে চাইলেই তারা এই পথ আংশিক বা পুরোপুরি অচল করে দিতে পারে, আর সেটাই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। ভাবুন, একটি মাত্র জলপথ বন্ধ হয়ে গেলে কি হতে পারে? তেলের দাম হু হু করে বাড়বে, বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়ে পড়বে, অর্থনীতি চাপে পড়বে। ঠিক এই জায়গাটিতেই আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা জানে একটি বড় হামলা মানেই হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। ফলে যুদ্ধ আর শুধু মিসাইল বা বোমার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন অর্থনীতি, কূটনীতি এবং মনস্তাত্ত্বিক চাপের লড়াই। আর এই তিন ক্ষেত্রেই ইরান খুব হিসেব করে চাল দিচ্ছে। মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা বা কয়েকটি জাহাজের গতিপথে বাধা, এতেই বিশ্ববাজারে কাঁপন ধরেছে। অর্থাৎ কম খরচে বড় প্রভাব, এই কৌশলেই এগিয়ে যাচ্ছে তেহরান। শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত বিজয়ের আশা করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তন। কারণ পূর্ণ মাত্রার হামলা চালালে ইরান পাল্টা আঘাত হানতে পারে, যার ধাক্কা লাগবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও। এখানেই আরেকটি বড় দিক রাজনৈতিক ঝুঁকি। যদি স্থল যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তাহলে বাড়বে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কা, আর সেই ক্ষয়ক্ষতি দেশের ভেতরে তৈরি করতে পারে বড় রাজনৈতিক চাপ, যা কোনো প্রশাসনের জন্যই সহজ নয়। এদিকে সময় যত গড়াচ্ছে, ততই যুক্তরাষ্ট্রের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ। তেলের দাম বাড়ছে, বাজার অস্থির হচ্ছে, মিত্র দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠছে। সব মিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হারাতে না পারলে যুদ্ধ দীর্ঘায়িত করেই নিজেদের অবস্থান শক্ত করছে। অর্থাৎ তারা জানে এই লড়াই জেতার জন্য সবসময় শক্তি নয়, সময়টাই সবচেয়ে বড় অস্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই কৌশলের খেলায় কে হাসবে শেষ হাসি? শক্তিশালী যুক্তরাষ্ট্র নাকি কৌশলী ইরান? আফ্রিদা ইফরাত, নিউজ 24।